মহাশিবরাত্রি শিবভক্তদের জন্য একটি আধ্যাত্মিক যাত্রা। ভূমিকা। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব, যা ভগবান শিবের আরাধনায় সমর্পিত। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। শিবভক্তদের জন্য এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং আধ্যাত্মিক সাধনার এক মহামিলনও বটে। সারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা উপবাস, জপ, ধ্যান, কীর্তন ও রাত্রি জাগরণ করে এই পবিত্র দিনটি পালন করে। মহাশিবরাত্রি শুধুমাত্র পূজা অর্চনার দিন নয়, এটি শিবের চেতনার সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য সুযোগ। এই প্রবন্ধে আমরা মহাশিবরাত্রির মাহাত্ম্য, ইতিহাস, উপবাসের গুরুত্ব, শাস্ত্রীয় ব্যাখ্যা এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। মহাশিবরাত্রির ইতিহাস ও মাহাত্ম্য। পুরাণে মহাশিবরাত্রির কাহিনী। মহাশিবরাত্রি সম্পর্কে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন কাহিনী পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাহিনী নিম্নে দেওয়া হল। ১. শিব ও পার্বতীর বিবাহ। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই দিনেই ভগবান শিব এবং দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি শিবভক্তদের জন্য এক মহা উৎসব, কারণ এটি রুক্ষ ও শক্তির মিলনের প্রতীক। ২. নীলকণ্ঠ রূপে শিব। সমুদ্র মন্থনের সময় যখন হোলাহল বিষ বেরিয়ে এল, তখন সেই ভয়ঙ্কর বিষ সৃষ্টির সমস্ত জগৎ ধ্বংস করার ক্ষমতা রাখত। দেবতাদের অনুরোধে ভগবান শিব সেই বিষ পান করেন এবং নিজের কণ্ঠে ধারণ করেন, যার ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে। এই ঘটনার স্মরণেই মহাশিবরাত্রি পালিত হয়। ৩. শিবলিঙ্গের মহিমা। শিব পুরাণ এ বলা হয়েছে যে, একসময় বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়। তখন এক বিশাল জ্যোতিরূপী শিবলিঙ্গ আবির্ভূত হয়, যার আদি অন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর তারা বুঝতে পারেন যে শিবই সর্বোচ্চ শক্তি। এই শিবলিঙ্গের আরাধনা করাই মহাশিবরাত্রির মূল উদ্দেশ্য। উপবাস ও শিবরাত্রি ব্রত। উপবাসের গুরুত্ব। মহাশিবরাত্রির অন্যতম প্রধান আচার হল উপবাস পালন। শাস্ত্র মতে, এই দিন উপবাস করলে জীবনের সকল পাপমোচন হয় এবং শিবের কৃপা লাভ হয়। শিবরাত্রির উপবাসের মূল লক্ষ্য হল শরীর ও মনকে শুদ্ধ করে শিবের চেতনার সঙ্গে একাত্ম হওয়া। উপবাসের বিধান। শিবরাত্রির উপবাস কঠোর নিয়মে পালন করা হয়। উপবাসের কয়েকটি ধরন রয়েছে। ১. নির্জলা উপবাস, কোনো খাদ্য বা জল গ্রহণ না করে সারাদিন ও সারারাত শিবের ধ্যান ও জপে কাটানো। ২. ফলাহার উপবাস, শুধুমাত্র ফল, দুধ ও জল গ্রহণ করা হয়। ৩. আংশিক উপবাস, নিরামিষ আহার গ্রহণ করা হয়, তবে শস্যজাতীয় খাবার এড়িয়ে চলা হয়। উপবাসের সময় ভক্তরা ও নমঃ